দৈনিক রাশিফল সেপ্টেম্বরের 4 তারিখ বৃহস্পতিবার 2025। আজকে চন্দ্রমা উত্তরাষাঢ়া নক্ষত্রে থাকবে। সূর্যদেবের নক্ষত্র মকর রাশিতে 3টি চরণ আর একটি চরণ পরে ধনু রাশিতে। তো সারাদিন চন্দ্রমা এই উত্তরাষাঢ়া নক্ষত্রে মকর রাশিতে অবস্থান করবে। তবে আজকের দিনে আবার শুক্রও নক্ষত্র পরিবর্তন করেছে। শুক্র চলে আসছে পুষ্যা নক্ষত্র থেকে অশ্লেষা নক্ষত্রে, বুধের নক্ষত্রে, এবং অবস্থান করছে কর্কট রাশিতে। আর চন্দ্রমা আর শুক্রের কিন্তু সমসপ্তম যোগ তৈরি হয়ে গেছে। চন্দ্রমা নিজের রাশিকে দেখছে, নিজের রাশি কর্কট রাশিতে শুক্রের অবস্থান। তো যাই হোক, এরকম চন্দ্রমার অবস্থান আর অন্যান্য গ্রহদের অবস্থান হচ্ছে মিথুন রাশিতে দেবগুরু বৃহস্পতির অবস্থান, নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে শুক্র কর্কট রাশিতে অশ্লেষা নক্ষত্রে অবস্থান করছে, সিংহ রাশিতে সূর্য পূর্বা ফাল্গুনী নক্ষত্রে রয়েছে, বুধ রয়েছে মঘা নক্ষত্রে এবং কেতু রয়েছে পূর্বা ফাল্গুনী নক্ষত্রে। কন্যা রাশিতে মঙ্গলও নক্ষত্র পরিবর্তন করলো 3 তারিখে, অবস্থান করছে চিত্রা নক্ষত্র নিজের নক্ষত্রে। রাহু অবস্থান করছে কুম্ভ রাশিতে পূর্বা ভাদ্রপদ নক্ষত্র। শনি অবস্থান করছে মীন রাশিতে নিজের নক্ষত্র উত্তরা ভাদ্রপদে বক্রী অবস্থায় রয়েছে। আর শনি আর মঙ্গলের সমসপ্তম যোগ কিন্তু থাকছে। শনিও যেরকম নিজের নক্ষত্রে থাকছে, মঙ্গলও কিন্তু নিজের নক্ষত্রে থাকছে। এই তো হচ্ছে গ্রহদের অবস্থান এবং নক্ষত্রগত অবস্থান। তো তুলা রাশি থেকে একদম মীন রাশি পর্যন্ত বলবো। তুলা রাশি থেকে মীন রাশি পর্যন্ত এই কয়েকটি রাশি কীরকম প্রভাব পড়বে এদের, তুলা রাশি, তারপর হচ্ছে বৃশ্চিক রাশি, ধনু রাশি, মকর রাশি, কুম্ভ রাশি, মীন রাশি। শরীর স্বাস্থ্য নিয়ে বলবো, শিক্ষা নিয়ে বলবো, প্রেম ভালোবাসা, দাম্পত্য জীবন, কর্মভাগ্য নিয়ে বলবো। কোন দিক থেকে লাভবান হচ্ছে, কোন দিক থেকে বিশেষ সাবধান, কোন বিশেষ উপাচার করবে আজকের দিনে, সমস্ত কিছু তুলে ধরবো। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি এবং তার সাথে বলবো, যারা বহুদিন ধরে অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তাহলে দৈনিক রাশিফলটা আপনারা জানতে পারবেন। তবে আমি কোনো রকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না। এটা গ্রহের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে নয় এবং চন্দ্র রাশি অনুসারে বলা হচ্ছে। তো সবার প্রথম বলবো হচ্ছে তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে চন্দ্রমা 4র্থ ঘরে অবস্থান করছে মকর রাশিতে, আবার নিজের রাশি যেটা তুলা রাশির ক্ষেত্রে কর্মের ঘর, সেই রাশিকেই দেখছে। আর তুলা রাশির অধিপতি শুক্র কর্মের ঘরে অবস্থান করছে বুধের নক্ষত্রে। বুধ আবার অবস্থান করছে লাভের ঘরে, সূর্যদেবের রাশি যেটা হচ্ছে লাভের ঘর সিংহ রাশিতে। সিংহ রাশিতে সূর্য থাকছে, কেতু থাকছে, বুধ থাকছে। তো এরকম হচ্ছে জাস্ট গ্রহদের অবস্থান। তো যথেষ্ট ভালোই দেখাচ্ছে এই তুলা রাশির ক্ষেত্রে। তুলা রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে সবার প্রথম বলি, তো শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। শনি মঙ্গলের সমসপ্তম যোগ এবং একাদশ ঘরে সূর্য বুধ কেতুর জুতি। তো যারা অ্যালার্জি জাতীয় সমস্যায় রয়েছেন, চোখের সমস্যা, দাঁতের সমস্যা, চুলের সমস্যা, এগুলো দিক থেকে সাবধান। তারপর হচ্ছে ত্বকজনিত সমস্যায় রয়েছেন, এদিক থেকে কিন্তু বিশেষ সাবধান। ট্রিটমেন্টের মধ্যে থাকলে অতি সত্বর রোগটা নিরাময় হবে, এটাও ঠিক। এবং তার সাথে বলবো, যারা হৃদয়জনিত সমস্যায় রয়েছেন এটাও দিক থেকে সাবধান। নিজের খাওয়া দাওয়ার দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে এই তুলা রাশিকে এই বৃহস্পতিবার দিন। তুলা রাশির যদি শিক্ষা নিয়ে বলি, তো শিক্ষাক্ষেত্রে আবার যথেষ্ট ভালো। তবে উচ্চ শিক্ষার দিক থেকে যারা সফটওয়্যারজনিত বিদ্যা, কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন বা কোনো মহাকাশের পর গবেষণা করছেন, রিসার্চ জাতীয় বিদ্যার সাথে যুক্ত রয়েছেন, সেই দিকটা কিন্তু বিশেষ উন্নতির যোগ রয়েছে তুলা রাশির। প্রেম ভালোবাসার জায়গাটা অতটা মোটেও ভালো না, একটা ভ্রমের যথেষ্ট কাজ করবে বন্ধুবান্ধব মহলে। হ্যাঁ, তবে কি যে নতুন নতুন বন্ধুবান্ধব জীবনে আসবে, এই জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো এই তুলা রাশির ক্ষেত্রে। তবে পিতামাতাদের দিক থেকে সন্তানের প্রতি প্রেম ভালোবাসার জায়গাটা, এইখানটাতে সন্তানের জেদ রক্ষা করতে জীবন শেষ। টাকা পয়সা কিছু খরচাপাতি হবে তুলা রাশির। কর্মভাগ্য নিয়ে যদি বলি, কর্মভাগ্যের জায়গা যথেষ্ট ভালো। কর্মভাগ্যে যথেষ্ট উন্নতির যোগ রয়েছে। আয় ইনকামের সোর্স যথেষ্ট বৃদ্ধি পাবে, একাধিক ইনকামের যোগ তৈরি হচ্ছে। এবং যারা সরকারি কর্মচারী, বেসরকারি কর্মচারী নিজেদের টার্গেটকে পূরণ করতে পারবে। ব্যবসায় ক্ষেত্রে একই বুঝাচ্ছে, ইম্পোর্ট এক্সপোর্টের কাজগুলো যথেষ্ট ভালো হবে তুলা রাশির, এই দিকটা যথেষ্ট ভালো হচ্ছে। আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন এবং তার সাথে রাধা গোবিন্দ দর্শন করবেন। শুভ সংখ্যা হচ্ছে 2, শুভ রং হচ্ছে সাদা। বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্রমা অবস্থান করছে 3য় ঘর মকর রাশিতে উত্তরাষাঢ়া নক্ষত্রে, সূর্যদেবের নক্ষত্রে। আর সূর্য কর্মের ঘরে অবস্থান করছে, কর্মের ঘরের অধিপতি হয়ে শুক্রের নক্ষত্র পূর্বা ফাল্গুনীতে। আর শুক্রদেব অবস্থান করছে ভাগ্যের ঘরে অশ্লেষা নক্ষত্রে, যেটা হচ্ছে বুধের নক্ষত্র। আবার বুধ কর্মের ঘরে অবস্থান করছে মঘা নক্ষত্রে।
তো কর্মের ঘরে একসাথে 3টি গ্রহের অবস্থান, এটাও একটা যথেষ্ট ভালো। এবং মঙ্গল রাশির অধিপতি নিজের নক্ষত্রে চলে এসে চিত্রা নক্ষত্রে লাভের ঘরে অবস্থান করছে। তো বৃশ্চিক রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে আলোচনা করি, তো সবার প্রথম বলবো শনি মঙ্গলের সমসপ্তম যোগ, শনিও নিজের নক্ষত্রে, মঙ্গলও নিজের নক্ষত্রে, এবং কর্মের ঘরে সূর্য বুধ কেতুর জুতি। অতএব শরীরচর্চা, প্রাণায়াম, যোগ এগুলো কিন্তু অবশ্যই দরকার রয়েছে বৃশ্চিক রাশির ক্ষেত্রে। এবং যারা স্কিন জাতীয় প্রবলেম, তারপরে অ্যালার্জি জাতীয় সমস্যায় রয়েছেন, চোখের সমস্যা, দাঁতের সমস্যা, চুলের সমস্যা, এদিক থেকে কিন্তু বিশেষ সাবধান এই বৃশ্চিক রাশি। ট্রিটমেন্টের মধ্যে থাকতে হবে। হৃদয়জনিত অসুখ বিসুখে যারা ভুগছেন, এদিক থেকে কিন্তু সাবধান। অতএব এদিক থেকে কিন্তু চিকিৎসার প্রয়োজন থাকছে। শিক্ষার দিকটা যদি বলি, শনি পঞ্চম ঘরে অবস্থান করছে বক্রী অবস্থায়। শনি কিন্তু বিনা কর্মে কোনো কিছু দেয় না। অতএব পড়াশোনার দিকে যথেষ্ট মন লাগাতে হবে, তাহলে যথেষ্ট সফলতা পাবে। উচ্চশিক্ষার যোগ রয়েছে ভালো, উচ্চশিক্ষার দিকটা। যারা সরকারি এক্সামে বসবেন তাদের জন্য একটা অনুকূল পরিবেশ, কিন্তু জি জান লাগিয়ে দিতে হবে, পরিশ্রম করতে হবে, তাহলে সফলতার জায়গাটা উঠে আসবে এই বৃশ্চিক রাশির ক্ষেত্রে। প্রেম ভালোবাসার জায়গা মোটেও ভালো না। প্রেম ভালোবাসাতে একটা ইগো জাস্ট কাজ করবে, একটা পর্দাজনিত কাজ করবে, একটা আড়ালজনিত কাজ করবে। তো এই জিনিসটা থাকছে, সেটা সন্তানের দিক থেকেও পিতামাতাদেরও থাকবে। সন্তানের জেদ রক্ষা করতে পিতামাতাদের কিন্তু টাকা পয়সা অর্থকরী খরচা হবে। দাম্পত্য জীবন মোটের উপর ভালো থাকবে। দাম্পত্য জীবনের জায়গাটা যথেষ্ট ভালো দেখাচ্ছে, তবে নিজের কথাবার্তা এগিয়ে রাখতে গেলে আবার অশান্তি গণ্ডগোলও হবে, এদিক থেকে সাবধান। কর্মভাগ্য বৃশ্চিক রাশির যথেষ্ট ভালো, কর্মের যথেষ্ট উন্নতি রয়েছে। ভাগ্যের সঙ্গ পাবে, না হওয়া কাজে ভাগ্যের সঙ্গ পাবে। কোনো ডকুমেন্টেন্সির কাজ আজকের দিনে যথেষ্ট এগোবে, দ্রুত এগোবে ডকুমেন্টেন্সির কাজ, কোনো কাগজপত্রের কাজ। এবং তার সাথে যারা সরকারি বেসরকারি কর্মচারী নিজেদের টার্গেটেও যেতে পারবে, পূরণ করতে পারবে। যারা ব্যবসায়িক, তারাও যথেষ্ট ভালো অবস্থান ব্যবসায়িকদের ক্ষেত্রে। আজকের দিনে যদি কোনো ইনভেস্টের ব্যাপার উঠে আসে, তাহলে পরামর্শ নিয়ে ইনভেস্ট অবশ্যই করতে পারবে। আর আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রী রাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন, রাধা গোবিন্দর দর্শন করবেন। শুভ সংখ্যা 3, শুভ রং হচ্ছে কেশর। ধনুরাশির ক্ষেত্রে চন্দ্রমা দ্বিতীয় ঘরে অবস্থান করছে। দ্বিতীয় ঘর যেটা হচ্ছে মকর রাশি, উত্তরাষাঢ়া নক্ষত্র, সূর্যের নক্ষত্র অবস্থান করছে। সূর্যদেব আবার ভাগ্যের ঘরে অবস্থান করছে। যে নক্ষত্র অবস্থান করছে সেটা পূর্বা ফাল্গুনী, আর পূর্বা ফাল্গুনী নক্ষত্রের অধিপতি শুক্র অবস্থান করছে কর্কট রাশিতে, চন্দ্রমার সাথে সমসপ্তম যোগ। আর রাশির উপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি। আর চতুর্থ ঘরে শনি আর মঙ্গল অবস্থান করছে কর্মের ঘরে, ঢাইয়ার প্রভাব থাকছে। একটা সমসপ্তম যোগ রয়েছে শনি মঙ্গলের, মঙ্গল নিজের নক্ষত্রে, শনিও নিজের নক্ষত্রে বক্রী। তো ধনুরাশির ক্ষেত্রে শরীর স্বাস্থ্য নিয়ে যদি সবার প্রথম বলি, অবশ্যই প্রাণায়াম, যোগব্যায়াম এগুলোর প্রয়োজন থাকছে। এবং তার সাথে বলবো যারা ত্বকজনিত সমস্যায় রয়েছেন, এদিক থেকে যথেষ্ট সাবধান। ত্বকজনিত সমস্যা, অ্যালার্জি জাতীয় সমস্যা, এদিক থেকে যথেষ্ট সাবধানে থাকতে হবে। নিজে খাওয়া দাওয়ার উপর যথেষ্ট খেয়াল রাখতে হবে, না তো পেটজনিত সমস্যায় ভুগতে হবে এই ধনুরাশিকে। অতএব শরীর স্বাস্থ্য এবং খাওয়া দাওয়ার দিকে যথেষ্ট নজর দিতে হবে। শিক্ষার দিকটা নিয়ে যদি বলি, শিক্ষার দিকটা যথেষ্ট ভালো অবস্থান ধনুরাশির ক্ষেত্রে, তবে পরিশ্রম অবশ্যই করতে হবে। পরিশ্রম করলে যথেষ্ট সফলতা পাবে। উচ্চশিক্ষার যোগ যথেষ্ট ভালো ধনুরাশির। প্রেম ভালোবাসার জায়গা অতটা ভালো নয়। একটা পর্দা, আড়াল, এই সমস্ত জিনিস কাজ করবে। ইগো একটা কাজ করবে, সেটা বন্ধুবান্ধবদের মহলেও। এবং প্রেম ভালোবাসা, সন্তানের সাথে পিতামাতার সেই জায়গাটাও থাকবে। সন্তানের জেদ রক্ষা করতে টাকা পয়সা খরচাপাতি হবে। দাম্পত্য জীবন মোটের উপর ভালো থাকবে। দাম্পত্য জীবন সুখের জায়গাতে অশান্তি হলেও যথেষ্ট ভালো থাকবে দাম্পত্য জীবনের জায়গাটা। এবং জীবনসাথীর ভাগ্যের উন্নতি রয়েছে। জীবনসাথী যে কর্ম করুক, সেই কর্মে বিশেষ উন্নতির যোগ রয়েছে এই বৃহস্পতিবার দিন। হয়তো কোনো একটা খুশির খবরও পেতে পারে এই ধনুরাশি। যদি কর্মভাগ্য নিয়ে যদি বলি, এটা কর্মভাগ্য একদম খুবই ভালো অবস্থান। সব দিক থেকে একটা বিজয়ী অবস্থান থাকছে ধনুরাশির। যে কোনো দিক থেকে উন্নতির যোগ। সরকারি বেসরকারি কর্মচারী, নিজেদের কর্মপ্রতিষ্ঠানে মান সম্মানের বৃদ্ধির যোগ রয়েছে। যারা ব্যবসায়িক মানুষ, তাদের জন্য যথেষ্ট ভালো দিন। তবে সংঘর্ষ অবশ্যই থাকবে। শনি মঙ্গলের সমসপ্তম যোগ। বার্গেনিং অবশ্যই হবে, দাম দর কষাকষি হবে। তার মধ্যে থেকেও যথেষ্ট লাভবান হবে এই ধনুরাশি। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রী রাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন, রাধা গোবিন্দর দর্শন করবেন। শুভ সংখ্যা 3, শুভ রং হচ্ছে কেশর।
মকর রাশি, রাশির উপরই চন্দ্রমা অবস্থান করছে। উত্তরাষাঢ়া নক্ষত্র সূর্যের নক্ষত্র, বিজয়ী নক্ষত্র সূর্যের নক্ষত্র। এই উত্তরাষাঢ়া নক্ষত্র, এই উত্তরাষাঢ়া নক্ষত্রের অধিপতি হচ্ছে সূর্যদেব, আর অধিপতি দেবতা হচ্ছে দশ বিশ্বদেব। দশ বিশ্বদেবের আশীর্বাদ রয়েছে উত্তরাষাঢ়া নক্ষত্রে। উত্তরাষাঢ়া নক্ষত্রের যে সিম্বল সেটা হচ্ছে হাতির, মানে এমন একটি হাতি যার ডান দিকের দাঁতটা যুক্ত, অর্থাৎ ডান দিকের দাঁত যুক্ত হাতি। খুবই ভালো একটা, এটা মানে এক কথায় বলতে গেলে বিজয়ী নক্ষত্র। তো এই নক্ষত্রে 10টি দেবতার আশীর্বাদ রয়েছে। কৃত, তারপর হচ্ছে দক্ষ, কলা, কামা, ধৃতি, স্কুরু, পুরুর আভাস, তারপর হচ্ছে মাদার আভাস, তারপর হচ্ছে বসু, তারপর হচ্ছে সত্য। তো এই 10টি দেবতার কিন্তু আশীর্বাদ রয়েছে। কৃত হচ্ছে কি প্রেরণা, দক্ষ হচ্ছে কি কৌশলতা, কলা প্রতিভা, কামা হচ্ছে আকাঙ্ক্ষা, ধৃতি হচ্ছে ধারণা, কুরু হচ্ছে কর্তা, পুরুর আভাস অর্থাৎ হচ্ছে পূর্বজ থেকে শক্তি লাভ, আর মাদ্রাভাস হচ্ছে আমাদের লক্ষ্য প্রাপ্তি। তো এই দেবতার যে একটা প্রভাব এই দশ বিশ্বদেব এই উত্তরাষাঢ়া নক্ষত্রের মধ্যে থাকে, এবং এর 3টি চরণ পরে হচ্ছে মকর রাশিতে, আর একটি চরণ পড়ে যাচ্ছে ধনু রাশিতে। তো চন্দ্রমা এই নক্ষত্রের রাশির উপর অবস্থান করছে, আর অবস্থান করে আবার নিজের ঘর সপ্তম ঘরকে দেখছে। সপ্তম ঘরে শুক্রদেব অবস্থান করছে, শুক্র আবার অবস্থান করছে বুধের নক্ষত্র অশ্লেষা নক্ষত্রে, আর বুধ অষ্টম ঘরে সূর্যের সাথে জুতি তৈরি করছে। সূর্য অবস্থান করছে আবার পূর্বা ফাল্গুনী নক্ষত্রে। অবস্থান যথেষ্ট ভালো মকর রাশির ক্ষেত্রে। শরীর স্বাস্থ্য নিয়ে যদি বলি, তো যেহেতু একটা সমসপ্তম যোগ থাকছে মঙ্গল আর শনির, অবশ্যই শরীরচর্চা, প্রাণায়াম, যোগব্যায়াম এগুলোর তো প্রয়োজন থাকবে। আর অষ্টম ঘরে সূর্য, বুধ, কেতু, যাদের স্কিন জাতীয় প্রবলেম রয়েছে দীর্ঘদিন ধরে, তারা যদি ট্রিটমেন্টের মধ্যে থাকে তাহলে কিন্তু নিরাময় হবে, অ্যালার্জি জাতীয় সমস্যা দূর হবে। আর শিক্ষার দিকটা যদি বলি, শিক্ষার দিকটা যথেষ্ট ভালো। প্রাথমিক শিক্ষা হোক আর উচ্চশিক্ষা হোক, শিক্ষার দিকে যথেষ্ট ভালো। প্রেম ভালোবাসার জায়গাটাও যথেষ্ট ভালো দেখাচ্ছে, দাম্পত্য জীবনের জায়গাটাও যথেষ্ট ভালো দেখাচ্ছে। তবে নিজের কথাবার্তাকে যদি এগিয়ে রাখে তাহলে আবার অশান্তি হবে। হ্যাঁ, তবে আজকের দিনে অবশ্যই জীবনসাথীর সুনাম করা অবশ্যই প্রয়োজন, যে সব গুণই ভালো, সব দিক থেকে ভালো। জীবনসাথীর গুণের সবসময় প্রশংসা করতে হবে, তাহলে কিন্তু মকর রাশির একটা দাম্পত্য জীবনে খুব সুখের, মানে খুশির আবহাওয়া থাকবে। আর কর্মভাগ্য নিয়ে যদি বলি, কর্মভাগ্যের দিক থেকে যেগুলো দাবি দেওয়া এগুলো তো থাকছেই, এগুলো পূরণ হওয়ার সম্ভাবনা থাকছে। সরকারি বেসরকারি কর্মচারীরাও নিজেদের টার্গেটে পূরণ করতে পারবে। যারা ব্যবসায়িক মানুষ তারাও বিশেষভাবে সফল হবে। যারা ব্যবসায়িক মানুষ, যারা স্ত্রীবর্গীয় কাজের সাথে যুক্ত রয়েছেন, যেমন কসমেটিকের কাজ, রেডিমেড গার্মেন্ট, ফ্যাশন ডিজাইনার, বিউটিশিয়ান, এই সমস্ত কাজের দিকে যথেষ্ট উন্নতির যোগ রয়েছে মকর রাশির। তবে যে কোনো কাজ ভেবেচিন্তে করতে হবে, সংঘর্ষ অবশ্যই থাকবে, বিজয় অবশ্যই হবে, এবং যে কোনো কাজের হিসাব কিন্তু পাই টু পাই রাখতে হবে। আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন, রাধা গোবিন্দর দর্শন করবেন। শুভ সংখ্যা হচ্ছে 6, শুভ রং হচ্ছে কেশর। কুম্ভ রাশি, কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্রমা অবস্থান করছে দ্বাদশ ঘরে মকর রাশিতে। চন্দ্রমা হচ্ছে কুম্ভ রাশির ক্ষেত্রে ষষ্ঠপতি, ষষ্ঠ ঘরে আবার শুক্র অবস্থান করছে। তো চন্দ্রমা সূর্যের রাশিতে, সূর্যের নক্ষত্র উত্তরাষাঢ়াতে অবস্থান করছে। সূর্যদেব আবার সপ্তম ঘরে অবস্থান করছে। তো সিংহ রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে আলোচনা করি, তাহলে শনি মঙ্গলের সমসপ্তম যোগ, শরীরচর্চার তো অবশ্যই প্রয়োজন রয়েছে। শরীরচর্চা, প্রাণায়াম, যোগব্যায়াম এগুলো অবশ্যই করতে হবে। শিক্ষার দিকটা কুম্ভ রাশির যথেষ্ট ভালো, সেটা উচ্চশিক্ষা হোক আর প্রাথমিক শিক্ষা হোক, এই জায়গাটা ভালো। প্রেম ভালোবাসার জায়গাটাও যথেষ্ট ভালো দেখাচ্ছে। দাম্পত্য জীবন মোটের উপর ভালো না কুম্ভ রাশির। দাম্পত্য জীবনের জায়গাটা, এটাতে কিন্তু নিজের কথাবার্তাকে এগিয়ে রাখতে গেলে অশান্তি গণ্ডগোলের পরিবেশ থাকবে। কর্মভাগ্যের জায়গা যথেষ্ট ভালো, যে কোনো কম্পিটিশনে এগিয়ে থাকবে, নিজের কর্মকে এগিয়ে নিয়ে যেতে পারবে। তবে সংঘর্ষের সম্মুখীন অবশ্যই হতে হবে। সংঘর্ষ ছাড়া বিজয়ী হবে না, সংঘর্ষ থাকবে, তার মধ্যে বিজয়ী হাসিল হবে। সরকারি কর্মচারীরা, তারপরে বেসরকারি কর্মচারীরা নিজেদের টার্গেটকে পূরণ করতে পারবে। যারা ব্যবসায়িক মানুষ তাদেরও ইনকাম বৃদ্ধির যোগ থাকছে, কিন্তু সংগ্রামের, মানে সংঘর্ষের মাধ্যমে। তবে সংঘর্ষ অবশ্যই জয়ী হবে কুম্ভ রাশি। আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন, রাধা গোবিন্দর দর্শন করবেন। শুভ সংখ্যা হচ্ছে 2, শুভ রং হচ্ছে কেশর। মীন রাশি, মীন রাশির ক্ষেত্রে চন্দ্রমা অবস্থান করছে একাদশ ঘর মকর রাশিতে। চন্দ্রমা হচ্ছে পঞ্চমপতি, লাভের ঘরে অবস্থান করছে, আর পঞ্চম ঘরে শুক্র অবস্থান করছে। তো শুক্রদেব হচ্ছে আবার এই মীন রাশির ক্ষেত্রে
তৃতীয় ঘরের অধিপতি এবং অষ্টম ঘরের অধিপতি পঞ্চম ঘরে অবস্থান করছে। চন্দ্র আর শুক্রের সমসপ্তম যোগ, আর রাশির উপর শনি আর সপ্তম ঘরে মঙ্গল, আর কেন্দ্রে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি সুখের ঘরে। তা হাজারটা দোষকেও সমন করবে দেবগুরু বৃহস্পতি। তো শরীর স্বাস্থ্য নিয়ে যদি মীন রাশির আলোচনা করি, তাহলে অবশ্যই প্রাণায়াম, যোগব্যায়াম এগুলোর তো প্রয়োজন থাকছেই। তার সাথে যারা স্কিন জাতীয় প্রবলেমে ভুগছেন তাদের ক্ষেত্রে ট্রিটমেন্টে থাকলে অতি তাড়াতাড়ি রোগ নিরাময় হবে। কারণ সূর্য ষষ্ঠ ঘরের অধিপতি, বুধও অবস্থান করছে মঘাতে, কেতু অবস্থান করছে পূর্বা ফাল্গুনিতে, সূর্য পূর্বা ফাল্গুনিতে। অতএব অসুখ বিসুখ হলেও অসুখ বিসুখের উপর বিজয়ী হাসিল হবে। তো এই জিনিসটা বুঝাচ্ছে। শিক্ষার দিক যথেষ্ট ভালো। শিক্ষার দিকে নিজের প্রতিভা, গুণ এগুলোও কিন্তু উঠে আসবে। উচ্চশিক্ষার সাথে যারা জড়িত তারা বিশেষভাবে প্রভাবিত হবে। প্রেম ভালোবাসার জায়গা এটাও ভালো দেখাচ্ছে। দাম্পত্য জীবন মোটের উপর ভালো না এই মীন রাশির। অশান্তি গণ্ডগোল হবে, অশান্তি গণ্ডগোলকে ফেস করতে হবে। এবং সপ্তমপতি হচ্ছে বুধ, নিজের ঘর থেকে দ্বাদশে অবস্থান করছে। তো অশান্তি গণ্ডগোল হওয়ার সম্ভাবনা থাকছে। তবে দেবগুরু বৃহস্পতি কেন্দ্রে সুখের ঘরে অবস্থান করছে। তো অশান্তি গণ্ডগোল হলেও কিন্তু একটা মীমাংসার জায়গা থাকবে এই মীন রাশির ক্ষেত্রে। কর্মভাগ্যের জায়গা যথেষ্ট ভালো, কর্মক্ষেত্রে যথেষ্ট উন্নতির যোগ থাকছে। দাবি দেওয়া সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে। সরকারি কাগজপত্রের কাজগুলো যথেষ্ট ভালো হবে। যত কম্পিটিশন তত এগিয়ে থাকবে মীন রাশি। শত্রুদের মধ্যে থেকে বিজয়ী হাসিল করবে, নিজের কাজকে এগিয়ে নিয়ে যেতে পারবে। সরকারি বেসরকারি কর্মচারীরা নিজেদের টার্গেট পূরণ করতে পারবে, ব্যবসায়িকরাও নিজের টার্গেট পূরণ করতে পারবে, আর্থিক দিককে যথেষ্ট মজবুত করতে পারবে মীন রাশি। আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। রাধা গোবিন্দর দর্শন করবেন। শুভ সংখ্যা হচ্ছে 9 এবং শুভ রং হচ্ছে কেশর। আপনারা সবাই ভালো থাকেন। এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। নমস্কার, ধন্যবাদ।